ঘন ঘন লোডশেডিং ও দেশজুড়ে জ্বালানি তেল সংকটের প্রভাবে কুয়াকাটায় কমেছে পর্যটকের সংখ্যা। সৈকতে জিরো পয়েন্টে হাতে গোনা কিছু পর্যটক থাকলেও লেম্বর বন, সুটকিপল্লী, ঝাউবাগান ও গঙ্গামতি সহ অধিকাংশ পর্যটন স্পট এখন অনেকটাই ফাঁকা। গত 15 দিনে পর্যটক উপস্থিতি হ্রাস পাওয়ায় লোকসানে পড়েছেন হোটেল, মোটেল ও রেস্তোরাঁ মালিকরা। লোকসান গুনছেন যানবাহন চালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও। ঘন ঘন লোডশেডিংয়ের সঙ্গে তীব্র গরমে কুয়াকাটায় অবস্থানরত পর্যটকরা পড়েছেন চরম ভোগান্তিতে। বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগের পাশাপাশি জ্বালানি সংকটের কারণে বাড়ি ফেরা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন অনেকে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। তৈলের সংকটের কারণে আমাদের পর্যটন এলাকায় আসলে ব্যাপক হারে একটা গেস্টের আসলে পরিমাণটা কমে গেছে অনেকটাই। তো অনেক গেস্টই আমাদের রিজার্ভেশন আছে। তো গেস্টে ফোন দিয়ে বলতেছে যে এরকম যে আমরা তেলের সংকটের কারণে আসলে আমরা বের হতে পারছি না। তো এর কারণে আমরা আসলে গেস্টেরও ঠিকমতো সার্ভিস দিতে পারতেছি না। ওইদিকে আমাদের বিদ্যুৎ সংকটটা আর কি বেশি, মানে লোডশেডিংটা বেশি প্রভাব পড়ছে, যার কারণে আমাদের জেনারেটর চালাতে হয় ম্যাক্সিমাম টাইমই। তো আমরা তেলের সংকটের কারণে আমরা জেনারেটর যে ব্যাকআপটা এটা আসলে আমরা সঠিকভাবে দিতে পারছি না, যার কারণে গেস্টে আসলে সমস্যা দেখা যাচ্ছে। কুয়াকাটা ট্যুরিস্টদের জন্য সব সময় কারেন্ট থাকে না, বিভিন্ন সময় কারেন্ট যায়, যার জন্য ডিজেলের প্রয়োজন হয়। আমরা সঠিক মতো ডিজেল পাই না, বিভিন্ন দোকানে যাই, পেট্রোল পাম্পে যাই, সঠিক মতো আমাদের তেল দেয় না। অনেক সময় লম্বা লাইন দাঁড়িয়ে হালকা পরিমাণে তেল দেয়, যার জন্য আমাদের সঠিকভাবে হোটেল পরিচালনা করতে পারতেছি না। আমার ব্যবসার অবস্থা এখন এই খারাপ, কারণ টুরিস্ট না থাকলে তো আমাদের ব্যবসা অবস্থা খুব খারাপ। যারা আমরা টুরিস্ট নিয়ে ব্যবসা করি, হোটেল আছে, আপনার খাবার হোটেল আছে, ছোট ক্ষুদ্র ব্যবসায়ী আছে, আমাদের মতো ক্যামেরাম্যানরা আছে। টুরিস্ট না থাকলে এরা টুরিস্টের উপরে নির্ভরশীল, টুরিস্ট নাই এদের কাজও নাই। এখন টুরিস্ট খুব কম, সারাদিন ঘুরে এখন পর্যন্ত একটা ক্লায়েন্ট পাইনি। বিদ্যুতের সংকট, পর্যটক কেন্দ্র 2-2.5 ঘন্টা বিদ্যুৎ রাতে না থাকে, মানুষ কিভাবে থাকবে? ঠিকমতো পাইনি। জেনারেটরে খুব লো ভোল্টেজ, ফ্যান ঠিকমতো চলে না, গরমে কষ্ট পাই, এসি ঠিকমতো চলে না, সব দিকে সংকট। একটা পর্যটক কেন্দ্রে 2-2.5 ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে তাহলে মানুষ থাকার কথা না। কুয়াকাটা পর্যটক এলাকা যে হিসেবে পর্যটক থাকা দরকার ছিল বা এখন এই মুহূর্তে সেই পরিমাণে পর্যটক নাই, কারণ সবাই একটা আতঙ্কের ভিতরে আছে। বাংলাদেশের তেল সংকট সারা বাংলাদেশে চলতেছে। তেলের সংকটের কারণে সমস্ত পর্যটক এলাকায় এখন বর্তমানে পর্যটক কম। যদি তেল সংকট না থাকতো, যে সমস্ত পর্যটক এলাকা আছে এই সমস্ত গাড়ি, এইখানের গাড়িগুলোতে যদি পর্যাপ্ত পরিমাণ তেল পাইতো, তাহলে আমার মনে হয় এই পর্যটক কম থাকতো না, আর আমরা এত আতঙ্কে থাকতাম না। আমরা সময় মতো আরও আগে যখন প্রস্তুতি নিয়েছিলাম ফ্যামিলি নিয়ে, তখনই চলে আসতাম। আমরা তো কুয়াকাটা আসছি আজকে 2 দিন, আতঙ্কে আসছি, মানে কিভাবে যাব জানি না, আতঙ্কে আছে খুবই। তেলের সংকটের কারণে কিভাবে যাব বলতে পারি না। তারপরে এখন কুয়াকাটা যাবো কিভাবে আমি, ঠিক আছে, যার আমার কোনো সামনে গিয়ে তেল পালি যাবো, যেতে পারবো না, যেতে পারবো না।